আজকে দেখেন পথে ঘাটে সাংবাদিকতার কোনো লেভেল আছে বলেন? আপনি চাইলেই সাংবাদিক হইতে পারতেছেন, আপনি চাইলে পুলিশ হইতে পারবেন, আইনজীবী হইতে পারবেন। আপনি আইনজীবী হইতে গেলে আপনার পরীক্ষা দেওয়া লাগবে না বারের। আপনি আইন পেশায় আপনি লেখাপড়া মানে ল শাস্ত্র নিয়ে আপনি লেখাপড়া করে পাশ করলেন, পাশ করে আপনি আইনজীবী হতে পারবেন? পারবেন না। আবার উনি ডাক্তার আপনি ঢাকা মেডিকেল দিয়ে পাশ করলে হবে? আপনার সনদ লাগবে না সেটা। কিন্তু সাংবাদিক দেখেন, আমি চাইলেই কিন্তু সাংবাদিক হয়ে যাচ্ছি। এই যে বিষয়টা আপনার প্রথম নির্ধারণ করতে হবে সাংবাদিক কারা। আপনি সারা দেশে একটা তালিকা করেন সাংবাদিক কারা। এরপরে আসেন যে এই সাংবাদিকরা চাকরি করতেছে, গণমাধ্যমের মালিক কারা। যে চায় তাকে আপনি মালিক বানাই দিচ্ছেন গণমাধ্যমের। একজন লেখাপড়া জানে না, সে একটা পত্রিকার মালিক, সে একটা টিভি চ্যানেলের মালিক, সে একটা অনলাইনের মালিক, আপনি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, নানাভাবে আপনার এখানে যারা এর সাথে জড়িত এই অনুমোদনগুলো দেয়, আপনি প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা নাই যে টাকা নিচ্ছে না। আপনি বিজ্ঞাপন এটা কি এই স্ট্রাকচারটা করার জন্য দায়ী কারা? মূলধারা গণমাধ্যম, তাদের কি দায়িত্ব নাই যে এই জায়গাটা কন্ট্রোল করার? এটা তো গণমাধ্যম কিভাবে কন্ট্রোল করবে? মূলধারা গণমাধ্যম এটা তো সরকার কন্ট্রোল করবে, এইটার দায়িত্ব সরকারের। কিন্তু তথ্যমন্ত্রী কিন্তু দায়িত্ব নেওয়ার পরে তিনি বারবারই বলেছেন যে আপনারা ঠিক করুন। উনি কিন্তু প্রথম দিকে নিশ্চয়ই আপনার খেয়াল আছে অনেকগুলো মিটিংয়ে বলেছেন। ঢালাও একটা কথা যে আপনারা ঠিক করুন, মানে আমরা তো ঠিক করতে পারবো না। এটা আপনি আমার মানবেন, আমি আপনাকে মানব? এটা তো একটা নীতি কাঠামো সরকার দেওয়া উচিত। একটা নীতি এবং কাঠামো সরকার করে দেবে যে এই একটা পত্রিকার মালিক, সে মালিক হতে পারবে, তার আর্থিক সঙ্গতি দেখেন। এগুলো থাকা উচিত। আপনার যদি একটা মালিকের আর্থিক সঙ্গতি নাই, আপনি তাকে মালিক বানিয়ে দিচ্ছেন, সে কি করতেছে? ঢালাওভাবে সাংবাদিক নিয়োগ দিচ্ছে।